الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس جمال يجتمعون في المساجد ليس فيهم مؤمن وقال أيضا لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم فرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه ছয়গ্রাম দারুল হুদা শান্তি সংঘের উদ্যোগে আয়োজিত আজকের চতুর্থ বার্ষিক দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানীয় প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল অন্যান্য মহতারাম ওলামায়ে কেরাম ইসলাম প্রিয় তাওহীদি জনতা পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা সকলের প্রতি আবারও আমার সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার পবিত্র দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে বিভিন্ন এলাকা থেকে এই তাফসীর মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিলেন, আমাদেরকে নিরাপদে রাখলেন, সুস্থতা দিলেন।
এই এলাকায় বাড়ি অথচ মাহফিলে আসে নাই, এমন মানুষ আছে না নাই? আবার এখান থেকে 40-50 মাইল দূর থেকে আসছে। আমার গ্রামের বাড়ি 14 গ্রাম, ওখান থেকে এক গাড়ি লোক আসছে। এই গ্রামে বাড়ি আসে নাই, সে 14 গ্রাম থেকে এসেছে 20-25 জন। বিভিন্ন এলাকা থেকে যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের কথা শোনার জন্য, বলার জন্য এই তাফসীর মাহফিলে হাজির হওয়ার সুযোগ দিলেন, মন দিলেন, মানসিকতা দিলেন। আলোচনার শুরুতেই মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের সে মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই জোরে জোরে কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে এজামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার 257 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নিঃসৃত ছোট ছোট 2খানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহু ওয়ালিয়্যুল লাযীনা আমানু, যারা মুমিন আল্লাহ নিজে তাদের বন্ধু। সুবহানাল্লাহ। যারা মুমিন আল্লাহ তাদের বন্ধু। এই বন্ধুত্বের ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ নিজেই। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা মুমিন আল্লাহ নিজ দায়িত্বে তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে বের করে নিয়ে আসেন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর যারা কাফির তাদের বন্ধু হলো তাগুত। ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর যারা তাগুতকে বন্ধু বানাবে, তাগুত তাদেরকে আলো থেকে অন্ধকারের ভিতরে ঢুকিয়ে দেবে। নাউযুবিল্লাহ। উলাইকা আসহাবুন নার। আর যারা কাফির তারা হবে জাহান্নামী। হুম ফিহা খালিদুন। এবং তারা জাহান্নামে চিরকাল থাকবে। আবার প্রিয় ভাইয়েরা, এখানে আমরা যারা আছি আলহামদুলিল্লাহ আমরা মুমিন। আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা 700 কোটির বেশি। তার মাঝে মুসলমানের সংখ্যা 150 কোটির মতো, আর বাকি 550 কোটি হলো কাফের। 550 কোটি কাফেরের ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্ত চূড়ান্ত। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম। 550 কোটি কাফের মুশরিক তারা সব জাহান্নামী। আর 150 কোটি মুসলমান, এই 150 কোটি মুসলমান রাসূল বলছেন তারা হবে আবার 73 দল। কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা। 150 কোটি মুসলমান সবাই কিন্তু জান্নাতি নয়, তাদের মাঝে হবে আবার 73 দল। সেখান থেকে 72 দল হবে জাহান্নামী, জান্নাতি হবে মাত্র 1 দল। মুসলমান দাবি করলে জান্নাত পাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার জন্য 73 দলের ভিতরে 1 দলে শামিল হওয়া লাগবে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হি?
মুসলমান ৭৩ দল, জান্নাতি মাত্র এক দল। হুজুর, জান্নাতি দল কোনটাও? আল্লাহ রাসূল উত্তর দিলেন, মা আনা আলাইহি ও আসহাবি। যে সমস্ত মানুষগুলো চিন্তা চেতনায়, চলনে বলনে, কথনে লিখনে, শয়নে জাগরণে, তার ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত, পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, দুনিয়ায় যখন যেখানে থাকবে, সে টয়লেটে গেলেও আমি আল্লাহর নবীকে অনুসরণ করে যাবে। আবার যখন সংসদ ভবনে প্রেসিডেন্ট হবে, প্রধানমন্ত্রী হবে, এমপি হবে, মন্ত্রী হবে, বিচারালয়ে প্রধান বিচারপতি হয়ে বসবে, সেখানেও আমি নবীর সুন্নাহ মেনে বিচার করবে এবং দেশ চালাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি। ও বন্ধু, জান্নাতের মতো দামি কোনো নিয়ামত আর নাই। আল্লাহ তাআলা মুমিনদের জন্য জান্নাত বানিয়েছেন, তাই যাকে তাকে তিনি এটা দেবেন না। ৭৩ দল হবে মুসলমান। নাম আব্দুল্লাহ রেখে কোনো লাভ নাই, আব্দুর রহমান লেখে কোনো লাভ নাই, রাসূলের অনুসরণ ছাড়া জান্নাত নাই। তাসলিমা নাসরিনের নাম ১৫০ কোটি মুসলমানের ভিতরে আছে না নাই? কবির চৌধুরীর নাম আছে না নাই? দাউদ হায়দারের নাম আছে না নাই? সালমান রুশদির নাম আছে না নাই? মুরগি কবির নাম শুনছেন? শাহরিয়ার কবিরের নামটাও আছে না নাই? ও আমার ভাইয়ার, আব্দুল্লাহ, আব্দুর রহমান জাতীয় নামওয়ালা, কিন্তু রাসূলকে মানতে রাজি না, কোরআন মানতে রাজি না। আপনি মুমিন নন। মুমিন আল্লাহর বন্ধু, যে মুমিন না সে আল্লাহর বন্ধু না। মুমিন হওয়া বড় সৌভাগ্যের ব্যাপার, বড় সৌভাগ্যের ব্যাপার। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন। আছে না নাই? মুমিন দাবি করলেন জান্নাত মিলে যাবে, ব্যাপারটা এমন নয়। আল্লাহ বলে, যে ব্যক্তি আমার নাজিল করা কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে না, সে ফাসিক, সে জালেম, সে কাফের। মুমিনের বন্ধুকে জোরে বলেন কে? আবার যারা আল্লাহর আইনে বিচার করবে না, তাদেরকে কাফের ঘোষণা দিলেন কে? এজন্য কোরআনে আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ويريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به। আল্লাহ বলছেন, হে নবী, এমন অসংখ্য মানুষ আছে যাদের দিকে আপনি লক্ষ্য করলে বুঝবেন, তারা নিজেদেরকে ঈমানদার দাবি করবে। ইয়াজউমুন আন্নাহুম আমানু, তারা ধারণা করছে তারা মুসলমান, তারা কোরআন মানে, তারা হাদিস মানে, মাথায় টুপি দেয়, মুখে দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি গায়ে দিয়া হজে যায়, নামাজ পড়েন, কিন্তু ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, বাস্তব জীবনে যখন তারা আইনের কাছে যায়, আল্লাহর আইন তারা মানতে রাজি হয় না, বরং আল্লাহর আইনের কথা যারা বলে তাদেরকে উল্টা রাজাকার বলে গালি দেয়। আলবদর বলবে, জঙ্গি বলবে, আনকালচার্ড বলবে, ব্যাকডেটেড বলবে। আল্লাহ বসে, হে নবী আপনি তাকান তাদের দিকে। আলাম তারা ইলাল্লাযীন, ওই লোকগুলাকে আপনি দেখেন নাই যারা আদালতে বিচারের ব্যাপারে কোরআনের কাছে যেতে চায় না, তারা নিজেদেরকে মুমিন দাবি করলেও তারা মুমিন। তাই তো আল্লাহর হাবিব বলছেন, ইয়াতি আলান নাসি জামান, একটা জামানা আসবে, 1400 বছর আগে বলছেন আসবে, তাহলে বোঝা যায় এসে গেছে।
এটা তো গতকালকে বলে নাই, 1400 বছর আগে বলছে ইয়াতি আলান নাসি জামানুন, একটা জামানা মানুষের কাছে হাজির হবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, যে জামানায় মানুষ জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে যাবে, জামাতে নামাজও পড়বে, কিন্তু লাইসা ফীহিম মুমিন, ওই মসজিদে ইমাম মুয়াজ্জিন মুসল্লি একজনও মুমিন থাকবে না। আমার ভাইয়েরা, আল্লাহর আইনের কথা বললে চেহারা কালো করে এমন ইমামও 2-4 জন আছে না নাই? ইমাম সাহেব কয়, ভাই আমি এসবে নাই। আল্লাহর আইনের কথা বললে চেহারা কালো হয়ে যায় এমন পীর সাহেবও আছে না নাই? ও আমার মুসলমান ভাইয়েরা, রাসূল বলছেন 1400 বছর আগে একটা জামানা আসবে, যে জামানায় মানুষ মসজিদে জামাতে নামাজ পড়বে, লাইসা ফীহিম মুমিনুন ওয়াহিদ, জামাতে নামাজ পড়ছে 100 জন, 100 জনের মাঝে একজনও মুমিন নয়। ও আমার প্রিয় ভাইয়েরা, লক্ষ্য করুন বিষয়টি। রাসূল যেহেতু বলেছেন, নিশ্চয় তিনি ওহীর বাহিরে কথা বলেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, আল্লাহ নিজে বলছেন আমার নবী বানায়া কোনো কথা বলে না, তিনি যা বলেন সব ওহী। সুবহানাল্লাহ। তাহলে একটা জামানা আসবে নামাজিরা নামাজি, রোজাওয়ালা রোজাওয়ালা, কিন্তু মুমিন নয়। নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিয়েছে, কিন্তু মুমিন নয়। 10 বার হজ করেছে, কিন্তু মুমিন নয়। একটা জামানা এমন আসবে, ওহীর মাধ্যমে রাসূল বলেছেন, আমি তো দেখছি সেই জামানাটা বুঝি এসে গেছে। আপনারা যারা ঢাকা মাদ্রাসা বোর্ডে যান, বকশীবাজারে মাদ্রাসা বোর্ডের পাশেই আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানি একটা সম্প্রদায়, তাদের একটা মসজিদ আছে, মাদ্রাসা বোর্ডের সাথেই মসজিদ। কাদিয়ানিদের ব্যাপারে আপনাদের ধারণা কি? তারা মুমিন না কাফের? কাদিয়ানি যে কাফের তা নিয়ে কারো কোনো সন্দেহ আছে? তাদের মসজিদ আছে না নাই? ইমাম মুয়াজ্জিন আছে না নাই? ওই মসজিদে মুসল্লি আছে না নাই? জামাতে নামাজ আছে না নাই? কিন্তু ইমানদার কয়জন আছে? ও আমার ভাইয়েরা, কারণ কি? এই যে কোরআন, কাদিয়ানি পুরা কোরআন পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি রাখে, পাঞ্জাবি আছে, টুপি দেয়, রোজা রাখে, হজ করে, নাম আব্দুল্লাহ আব্দুর রহমান, তারপরেও তারা কাফের। আমরা সব আলেম একমত, সব মুসলমান একমত, কাদিয়ানি কাফের। ওলামাদের ফতোয়া হলো, কোন কাদিয়ানি মারা গেলে মুসলমানের গোরস্থানে তাকে দাফন করা জায়েজ নাই। টুপি দাড়ি পাঞ্জাবি নামাজ মুসল্লি সব নিয়া কাদিয়ানি কাফের। একটা মাত্র কারণ, তারা পবিত্র কোরআন মাজিদের 4টা অক্ষর মানে না। কয়টা অক্ষর? খাতাম, খা আলিফ তা মিম, খাতামান নবিয়্যিন। আমি কাদিয়ানীদের কয়েকটা বই পড়েছি জানার জন্য। আমি দেখেছি বইয়ের প্রায় প্রতি পৃষ্ঠায় কালেমা লেখা। কাদিয়ানীদের মসজিদের পিছনে বকশীবাজারে দেখবেন বড় বড় অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা তারা পড়ে, তারা আমাদের মতো আযান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা আমাদের মতোই নামাজ পড়ে, আমাদের মতোই রোজা রাখে, সব আমাদের মতো। তারপরও তারা কাফের, কারণ তারা বিশ্বনবীকে শেষ নবী মানে না। 4টা অক্ষর মানে না, খাতামান নবিয়্যিন, শেষ নবী। রাসূলকে তারা বড় রাসূল মানে, তারা নবী মানে, সব মানে, কালেমা পড়ে, কিন্তু শেষ নবী।
অথচ আল্লাহ কোরআনে বলছেন তিনি শেষ নবী। আল্লাহর রাসূল বলছেন আনা খাতামুল আম্বিয়া লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নেই। এখন কোরআনের 4টা অক্ষর না মানার কারণে যদি কাদিয়ানি সব আলেমের ফতোয়ায় কাফের হয়, চোর ধরে হাত কেটে দাও, আল্লাহর কোরআনে আছে না নাই? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর মহিলা হোক হাত কেটে দাও। বিশ্ব নবী বললেন যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে আমি তার হাতটাও কাটবই। এখন বাংলাদেশে স্বাধীনতার পরে 40, 45, 47 বছর চলে যাচ্ছে, কয়জন চোরের হাত কাটছেন? বরং এই দেশে হাজার হাজার নয় লাখ লাখ নামাজি মুসলমান আছে, তারা নামাজে আল্লাহকে মানে, রোজায় আল্লাহকে মানে। মসজিদের ইমাম যদি ভুল পড়ে ইমামকে লোকমা দেবে, মাগরিবের ইমামতি করতে গিয়ে এলাকার পীর সাহেব যদি 4 রাকাত ফরজ পড়ায় একজনও পড়বে না, পিছন দিয়া লোকমা দিয়ে বলবে আপনি আল্লাহর আইনের বাহিরে যাইতে পারবেন না, যদি আপনি মন মতো নামাজ পড়ান আপনার পিছনে আমরা ইক্তেদা করব। যে মানুষগুলো মসজিদে আল্লাহকে এত সিরিয়াসলি মানে, ওই মানুষগুলোকে যখন আল্লাহর আইন হাইকোর্টে দরকার, সুপ্রিম কোর্টে দরকার, সংসদ ভবন গণভবনে দরকার, আল্লাহর আইনের ইশারা ওই দিকে দিলে তারাই আবার উল্টা বিরোধিতা শুরু করে দেয়। কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যতগুলো হরফ আছে, কেউ যদি একটাও না মানে সেও কাফের, ঠিক না? এই জন্য তো ছোটবেলায় মক্তবে কালেমা পড়াইছে হুজুররা, আমানতু বিল্লাহি, আছে কিনা? কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এই কালেমা পড়ছেন না আপনারা? ও ভাই আমার, এটাকে বলা হয় ইমানে মুজমাল, সংক্ষিপ্ত ইমান। আপনি ঘোষণা করতে হবে আমি আল্লাহকে বিশ্বাস করি, কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, উনার নামের সাথে সিফতের সাথে, ওয়া ক্বাবিলতু, আমি কবুল করে নিলাম, জামিআ আহকামিহি, যত হুকুম আছে আল্লাহর সব। তো সব হুকুমের ভিতরে চোর ধরে হাত কাটার হুকুমটা আছে না নাই? তাহলে 47 বছর একটা চোরের হাত কাটেন নাই, এর কারণ বাংলাদেশে চোর নাই, ঠিক না? চোর আছে না নাই? ও ভাই আমার, চোর যে কত আছে, গতকালকে দেখছেন প্রশাসনের 7 জন ধরা খাইছে, ঠিক না? সেনাবাহিনী অ্যারেস্ট করেছে 17 লাখ টাকা সহ। তারপরে টাকাটা কটার দিকে দিছো? এই 17 লাখ টাকা 4:10 থেকে। এখন টাকাটা আবার খুলে দেখি টাকা আছে কিনা আসলে। আমি আমার বাইকে সকালে দেখি দাঁড়াও, দেখি টাকাটা খুলে দেখো। সব বাইকের দরকার না, আস্তে আস্তে। এখানে 17 লক্ষ টাকা আছে না? আচ্ছা ঠিক আছে। কাকে দিয়েছিল চেহারাটা আবার দেখো তো দেখি। এরা 3 জন নিছিল। কোনটা হাত দিয়ে রাখেন ওকে স্যার, হাতটা খুলেন না। দেখি ভাই, হাতটা নামাও তো ভাই, দেখি হাতটা নামাও। আমাকে মা দূরে গালাগালি করছে, অনেক গালাগালি করছে। আমরা দেখতেছি, ঠিক আছে, আমরা দেখতেছি। এটা কে মাঝখানে শুয়ে আছে? কে দেখি। লাইট আছে তো? না, লাইট লাগবে না, আপনি চেহারা ক্লিয়ার আসতেছে। 4:10 টাকা দিলাম, 7টার দিকে আমাকে ছেড়ে দিল। আর সাধারণ মানুষের কথা বলে কি লাভ? স্বাধীনতার পরবর্তীতে যখন ৭৪-এ দুর্ভিক্ষ হলো, 7 কোটি মানুষের জন্য 7 কোটি কম্বল আসলো, আমাদের নেতা এক পর্যায়ে মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী সাহেব 7 কোটির ভিতরে আমিও আছি, আমার কম্বলটা কই? আমি তো পাইলাম না। মন্ত্রী বলে, লিডার আপনারটাও নাই আমারটাও নাই, চুরি হয়ে গেছে। তখন আমাদের নেতা আফসোস করে বলেছেন, মানুষ পায় স্বর্ণের খনি, উনি পাইছেন।
এই চোর এখন আর চোর নাই, এক একটা বড় বড় ডাকাত হয়ে গেছে। যদি আল্লাহর কোরআনের আইন কায়েম থাকতো চোর পাওয়া যেত না। মুসলমান দাবি করলে জান্নাত মিলবে না। মুসলমানদের মাঝে ৭৩ দল হবে। কয় দল? এই কথা কে বলেছেন? আল্লাহর রাসূল বলছেন, সাতাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাতান কুল্লুহুম ফিন-নারি ইল্লা ওয়াহিদান। ওই ৭৩ দলের মাঝে ৭২ দল জাহান্নামী। তারা কারা? যারা আল্লাহ এবং নবীকে পুরা জীবনে মানতে রাজি হবে না। আমার ভাইয়েরা, কালেমা পড়লে মুমিন হওয়া যায় না। কান খুলে শুনুন, কান খুলে শুনুন। সকালবেলা কোরআন তেলাওয়াত করছেন, আপনি মনে মনে ভাবছেন নামাজ পড়তে পড়তে কালো দাগ ফালাইছি কপালে। পুরা কোরআন রমজান মাসে এক খতম দেই, আমি তো ৫ ওয়াক্ত নামাজ পড়ি, আমি কালেমা পড়ি, আমার কাফের আপনি কিভাবে বলবেন? আমি তো পাক্কা মুসলমান। আমি বলবো, দোস্ত, যদি কোরআন পড়লেই মুসলমান হওয়া যেত তাহলে গিরিশচন্দ্র সেন আপনার চেয়ে বড় মুসলমান থাকতো। গিরিশচন্দ্র সেন শুধু কোরআন পড়ে নাই, সে পুরা কোরআনের তরজমা করছে, ঠিক না? শুধু তরজমা নয়, বরং সে তাফসীরও লিখেছে। তারপরও সে কাফের, কারণ সে কোরআন মানতে রাজি নয়। এখন আপনিও কোরআন পড়েন, কিন্তু আপনিও কোরআনের আইন মানতে রাজি নন। কিছু মানেন, কিছু মানেন না। মনে রাখবেন, কোরআনের ৪টা অক্ষর না মাইনা বাকি সব মানার পরেও কাদিয়ানি কাফের। আপনি যদি কোরআনের একটা আইনও না মানেন, আল্লাহর কসম করে বলি আপনিও কাফের থাকবেন, মুসলমান হতে পারবেন না। কালেমা কোনো মন্ত্রের নাম নয়, এটা অনেক বড় দামি জিনিস, বড় দামি জিনিস। কালেমা একটা রেভুলেশন, এটা একটা বিপ্লবী বাক্য, বিপ্লবী বাণী। কালেমা পড়লে মুমিন হওয়া যায় না। আপনাদের এলাকায় শিক্ষিত হিন্দু আছে না নাই? কালেমা পড়তে জানে এমন হিন্দু আছে না নাই? কালেমা পড়লে যদি মুসলমান হতো, শিক্ষিত কালেমা পড়তে পারে হিন্দু সবাই তো নিজকে মুসলমান দাবি করার কথা। আপনি একটা সাদা কাগজের মাঝে লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা লিখে আপনি কাগজটাকে বাংলায় লিখে এভাবে ভাঁজ করে চলে গেলেন বাজারে। শিক্ষিত হিন্দু ডাক্তার সাহেবের হাতে কাগজটা দিয়ে বললেন, ডাক্তার সাহেব, এখানে যে কি লেখা আছে আমার একটু পড়ে শোনান তো। ডাক্তার সাহেব সরল মনে ওই হিন্দু ডাক্তার দেখে দেখে পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি হাত থেকে কাগজটা টান দিয়ে এনে মুস্কি হাসি দিয়া বললেন, ডাক্তার সাহেব, আপনারে কিন্তু মুসলমান বানাইয়া দিছি। হয়েছে মুসলমান নেই? গিরিশচন্দ্র সেন যখন কোরআনের বঙ্গানুবাদ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা কোরআনে আছে না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা কোরআনে আছে না নাই? গিরিশচন্দ্র সেন কি পড়ে নাই? বারবার পড়েছে, বারবার গবেষণা করেছে, অর্থ লিখেছে। সে মরার পরে জানাজার নামাজে কয়জন লোক হয়েছে? জানাজা কি হয়েছে? আসলে কালেমা পড়লে মুমিন হওয়া যায় না, এটা মানার নিয়তে পড়া লাগে। মক্কার যে কাফেররা ছিল, আল্লাহর দুশমন মুশরিকেরা ছিল, তারাও কিন্তু আল্লাহকে চিনত, আল্লাহকে জানত, কিন্তু মুমিন ছিল না। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, যদি আপনি মক্কার মুশরিকদেরকে প্রশ্ন করেন আকাশ জমিন কে বানিয়েছে, মক্কার মুশরিকরাও বলবে আকাশ জমিন বানিয়েছে আল্লাহ। তারা আল্লাহকে চিনে। আমার ভাইরা, আবার মক্কার মুশরিকদেরকে আপনি প্রশ্ন করুন, আকাশ জমিন আল্লাহ যদি বানায়া থাকে, তাহলে লাত মানাত উজ্জার কাছে মাথা নত কেন করো? এবার মক্কার মুশরিকরা উত্তরে কি বলবে সেটাও আল্লাহ কোরআন মাজিদে বলেন। তারা উত্তর দিয়ে বলবে, এই যে দুর্গা,
এই যে সরস্বতী, লক্ষ্মী, গণেশ, এগুলোকে আমরা খোদা বলি না। লাত, মানাত, উজ্জা আমরা নিজেরা মাটি দিয়া বানাইছি, আমরা এগুলাকে খোদা বলি না। মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তাদের পূজা করি, তাদের ইবাদত করি, আমাদের ধারণা এই ছোট ছোট খোদাগুলো আমাদের বড় খোদার কাছে নিয়ে যাবে। লিয়ুকাররিবুনা ইলাল্লাহ। মক্কার মুশরিকরা বলবে এই লাত, মানাত, উজ্জা এগুলো আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে, নিয়ে যাবে, তাই তাদের পূজা আমরা করি। আল্লাহর কাছে যাওয়ার শখ আছে, কিন্তু মাধ্যম হিসাবে ওই মূর্তি পূজা করার কারণে তারা মুশরিক হয়ে গেছে। ঠিক বাংলাদেশে একদল লোক পাওয়া যায় যারা আল্লাহর কাছে যাওয়ার জন্য পীরের পায়ে সিজদা শুরু করে দিয়েছে। যারা বন্ড পীরের পায়ে সিজদা দেয়, আজ পর্যন্ত আমি তো শুনিনি, আপনারা হয়তো শুনবেন না, যারা পীরের পায়ে সিজদা দেয় তারা কি পীর সাহেবরে আল্লাহ মনে করে নাকি? না, বরং তাদেরও ধারণা আকীদা হলো পীর সাহেব যদি খুশি হয় হাসরের দিন উনি তরাইয়া দেবে। ঠিক না? পীর বাবা যদি থাকে তাহলে আর ঝামেলা নাই, পীর বাবা সেদিন তরাইয়া দেবে। আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। টনটুনা টনটুন। এরকম তো তারা বাজা একদল লোক আছে না নাই? তারা না আল্লাহ, তারা ওই পীরকে আল্লাহ মনে করে না, বরং তারা মনে করে হাসরের দিন তারা আল্লাহর থেকে জামিন নেবে, ছুটাইয়া দেবে। তাই পীরের কদমে সেজদা দেয়, মা বাবাকে হাদিয়া দেয় না, খাওয়ায় না, টাকাটা পীরের পায়ে দেয়। ওই বড় আম, বড় জাম, কাঁঠাল, সুন্দর ফলগুলো পীরের দরবারে নেয়। নামাজ কালামের দরকার নাই, পীর বাবারে খুশি করো। এই জাতীয় চিন্তা ঠিক মক্কার মুশরিকদের সাথে হুবহু মিলে যায়। যদি কেউ পীরের কাছে মুরিদ হন, কান খুলে শুনুন, আমি না করি না, তবে পীর একমাত্র ওস্তাদ, এর চেয়ে বেশি কিছু নয়, বেশি কিছু নয়। হাসরের দিন আপনার পীর আপনাকে ছুটাইয়া নেবে। কেমনে ভাবলেন, কেমনে ভাবলেন? যেদিন নবীরা ইয়া নাফসি করবে, পীর সাহেবের টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যাবে না। হাসরের দিন নবীরা ইয়া নাফসি বলবে, এমন হাদিস আছে না নাই? আল্লাহ রাসূল বলে ওয়াখিরু লাহু সাজদা, আমি নিজে সেজদায় পড়ে যাব। আল্লাহর নবী সেজদায় পড়ে আল্লাহর কাছে উম্মতের জন্য দোয়া করবেন। ইব্রাহিম, মুসা, ঈসা আলাইহিমুস সালাম সব নবী ইয়া নাফসি বলবে। আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কোরআনে আছে না নাই? কোরআনের উপরে সবার 100% বিশ্বাস আছে না নাই? আমি বানায়া বলছি না, আল্লাহ বলছে ইয়াউমা, সেই দিন, ইয়াফিরুল মারউ, মানুষ পালিয়ে যাবে, মিন আখিহি, ভাই দেখে ভাই পালাবে। কে বলতেছে? আল্লাহ। ওয়া উম্মিহি, মা দেখে সন্তান পালাবে। ও আবিহি, বাবাকে দেখে সন্তান পালাবে। ও সাহিবাতিহি, স্ত্রীকে দেখে স্বামী পালাবে। ও আখি ইবনি, ছেলেকে, ভাইকে, কেউ কাউকে দেখলে দাঁড়াবে না, সবাই পালাবে। এ কথা বলতেছেন কে? এখন আপনার যে পীর সাহেব হুজুর আপনারে তরাইব, আপনি ভাবতেছেন উনার বউ আছে না নাই? উনি নিজের বউ দেখলে খারাইব না দৌড়াইব? আমনে কেডা? ও ভাই আমার, যে পীর সাহেব হুজুর আপনাকে তরাইয়া দেবে, আপনি ভাবলেন উনার ছেলে আছে না নাই? উনি নিজের ছেলে দেখলে দাঁড়াবে না পালাবে? কে বলতেছে? আমরা হাসরের মাঠ দেখেছি, কিন্তু হাসরের মাঠের উপর বিশ্বাস আছে না নাই? হাসর যে হবে কথা বলেছেন কে? ওই দিন হাসরের অবস্থা কি হবে সেটাও আল্লাহ বলছেন, ছেলে দেখলে বাবা পালাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ।
আল্লাহ বলে প্রত্যেকে নিজকে নিয়ে ব্যস্ত থাকবে। ইয়া নাফসি ইয়া নাফসি। পীর বাবা যদি নিজের ছেলে দেখলে পালায়া যায়, সেদিন আপনার খবর তিনি নেবে না, উনার নিজেরই হুঁশ থাকবে না। আমার মুসলমান ভাইরা, মক্কার মুশরিকরা ভাবতো মূর্তিগুলো আল্লাহর কাছে তাদেরকে নেবে। আল্লাহকে তারা জানতো, আল্লাহকে তারা আপনার আমার মতো, ঠিক আমরা যেমন জানি হাসরের দিন তিনি বিচারক, মক্কার মুশরিকরাও অনেকে এটা জানতো। আল্লাহ তাআলাকে বিশ্বাস করত, কিন্তু মানতে রাজি ছিল না, তাই তারা মুমিন হতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম ছিল কি? আবু তালেব। আবু তালেব তো চাচা। আব্দুল মুত্তালিব ছিলেন কাবার প্রধান ব্যক্তি, কাবা শরীফের মুতাওয়াল্লি। ওনার কাছে ছিল কাবার চাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন আগে ওই আব্রাহা ইয়ামান থেকে অনেকগুলো হাতি নিয়ে কাবা ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেবে, নাউজুবিল্লাহ। এই চিন্তা নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহর হুকুম, আরাফা এবং মুজদালিফার কোনায় একটা জায়গার নাম আল ওয়াদি আল মুহাসসার। ওই কোনা দিয়া কাবার দিকে আসবে মিনা পার হইয়া, কিন্তু ওয়াদি আল মুহাসসারে এসে হাতিগুলো বসে গেল। সামনে আর এক কদমও দেয় না। সুবহানাল্লাহ। হাতি যদি বসা যায় কোলে কইরা খাড়ানো যায়, ঠিক না? হাতি দেখছেন নি? ও আমার ভাইয়েরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর কি বিশাল প্রকাণ্ড মাখলুক হাতি। যখন এগুলো বসে গেছে, আব্রাহার লোকেরা পিটায়, হাতিরে পিটাইলো, হাতি নড়ে না। 2 দিন 3 দিন 5 দিন চলে গেল। সাথে যে পানীয় ছিল, পান করার পানি শেষ, খাবার ছিল খেজুর রুটি, খেজুর শেষ। লোকজন বলল, মাননীয় প্রেসিডেন্ট আব্রাহা, এখন কি হবে? আব্রাহা বলল, যাও মরুভূমিতে দেখো, কোন রাখালের কাছে যদি ছাগল পাও, বকরি পাও, দুম্বা পাও, তাহলে রাখালকে বলবা আব্রাহার অর্ডার, আমাদেরকে কয়েকটা দেও। দিতে যদি না চায় সবগুলা নিয়ে আইবা, বাড়াবাড়ি করলে হেরে শুদ্ধা। ইয়ামানের বাদশা বড় জালেম। ক্ষমতা পাওয়ার পরে মানুষ জালেম হয়ে যায়। এই জাতীয় মানসিকতা কিছু লোকের কিয়ামত পর্যন্ত। আব্রাহার লোকেরা গেল, গিয়ে দেখে একটা রাখাল অনেকগুলো বকরি চড়াচ্ছে। ও মিয়া, ইয়ামানের প্রেসিডেন্ট আব্রাহার পক্ষ থেকে তোমাকে জানাচ্ছি, কিছু বকরি আমাদেরকে দাও। রাখাল বলতেছে, ভাইজান, আমি তো বকরির মালিক না, আমি তো একজন রাখাল, দেয়ার কোনো ক্ষমতা আমার। তাহলে ঠিক আছে, আমরা কিছু নিয়ে নিলাম, বাধা দিলে তোরে শোনে আর হুকুম আছে। রাখাল কয়, সাইরা দে মা, কাইন্দা বাসি, ভিক্ষার দরকার নাই, কুত্তা সামলাও। ও বেটা জান লইয়া পালাইলো, ছাগল বকরি রেখে দৌড়া চলে গেল মক্কায়। রাখালটা ছিল বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তালিবের রাখাল, যিনি কাবার মুতাওয়াল্লি। রাখাল জিজ্ঞাসা করেছে, ইয়ামান থেকে আব্রাহা আসছে, বিশ্বাস হয় না। আমরা জানি আব্রাহা বড় ক্ষমতাওয়ালা প্রেসিডেন্ট, এখানে কেন আসবে? ওনার লোকেরা বলল, কাবা ভাঙার জন্য আসছে। নাউজুবিল্লাহ। রাখাল মক্কায় দৌড়ায় গিয়ে আব্দুল মুত্তালিবের কানে খবর দিয়ে দিল, কাবার মুতাওয়াল্লি, আপনার কাবা ভাঙার জন্য ইয়ামানের আব্রাহা অনেক সৈন্য নিয়ে আসছে, তারা আপনার ছাগল পাল লুণ্ঠন করে নিয়ে গেছে, আমি জান লইয়া কোন রকম পালায়া আসছি। রাখালের কথা শুনে আব্দুল মুত্তালিব অর্ধেক বিশ্বাস করলেন, পুরা বিশ্বাস হয় না। আবার রাখাল নিজের চোখে দেখে এসে ঘটনা বলতেছে, পুরা অবিশ্বাসও করা। উনি ওনার সন্তানদেরকে ডাকলেন, ও আমার সন্তানেরা শোনো, আমি একটু যাই, ওই আরাফার কোনায় গিয়ে দেখে আসি বাস্তবতা কি। আব্দুল মুত্তালিব চলে গেলেন। আরাফার কোনায় গিয়ে দেখেন, ঠিক অনেকগুলো হাতি নিয়ে বসে আছে লোকজন। সেখানে ইয়ামানের বাদশা আবরাহা হাজির।
আব্রাহাকে দেখে আব্দুল মুত্তালেব পরিচয় দিলেন, আমি কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালেব আপনার কাছে এসেছি। আব্রাহা মনে মনে ভাবলো, মনে ডরাইছে, ভয় পাইছে, তাই আমার কাছে হয়তো কাবার ব্যাপারে ভিক্ষা চাইবো যে মেহেরবানি করে কাবাটা ভাঙেন না, আপনি যান, আমার একটু আমার কাবা শরীফ নিরাপদে রাখতে দেন। আব্রাহা মনে মনে ভাবছে এই বুঝি উনি এরকম প্রার্থনা করবে। কিন্তু আব্দুল মুত্তালেব বলল, ও ইয়ামানের প্রেসিডেন্ট আব্রাহা, আমি আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে আসছি। কি দরখাস্ত বলুন? দরখাস্তটা হলো আপনার লোকেরা আমার ছাগল নিয়ে আইছে, আমার ছাগলগুলা ফিরাইয়া দেন। আব্রাহা অবাক হয়ে গেল, আরে লোকটা পাগল নাকি? পরিচয় দেয় আমি কাবার মুতাওয়াল্লি, ওই কাবার ব্যাপারে কিছু কয় না, ছাগল চায়। ও মিয়া আব্দুল মুত্তালেব, তুমি জানো কিনা জানি না, না জানলে শোনো, ওই কাবাটা ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেওয়ার জন্য আব্রাহা এসেছি। ওই ব্যাপারে কিছু বললা না, তুমি তোমার ছাগল চাও, ব্যাপারটা বুঝলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালেব বলে, ছাগলের মালিক আমি, কাবার মালিক আল্লাহ। তাই আমার ছাগল আমি চাই, উনার ঘর উনি হেফাজত করবে। আমার ভাই আব্দুল মুত্তালেব চলে আসলেন, ফিরে এসে সন্তানদেরকে ডাকলেন, মিটিং এ বসলেন, কি করা যায়? রাখাল যা বলেছে সবই ঠিক, কি করা যায়, কি করা যায়? তখন রাখাল সন্তানদেরকে নিয়ে মিটিং এ বসলেন। সন্তানরা পরামর্শ দিল, বাবা, ইয়ামানের বাদশা বড় শক্তিশালী প্রেসিডেন্ট, আমরা জানি, তার থেকে কাবা শরীফ বাঁচানোর মতো ক্ষমতা আমাদের নাই। তাই আমরা একটা কাজ করি, ওই যে সাফা পাহাড়, মক্কার নতি দূরে যে পাহাড়ে মানুষ এখন দৌড়াদৌড়ি, আমরা পাহাড়ের চূড়ায় উঠে বসে থাকি, আর আব্রাহা যখন কাবা ভাঙতে আসবে আমরা সেখান থেকে বসে বসে দেখি কাবার মালিক আব্রাহার সাথে কি ব্যবহার করে। যদি আব্রাহা কাবা ভেঙে চলে যায়, পরে আমরা আবার কাবা বানাইতে পারবো। কিন্তু আমরা যদি বাধা দেই, সে আমাদেরকে হত্যা করে কাবা ভাঙবে, বানানোর লোক কত থাকবে না। আব্দুল মুত্তালেব বলল, পরামর্শটা খারাপ না, ঠিক আছে, চলো আমরা সাফা পাহাড়ের চূড়ায় উঠি, তবে তার আগে চলো একটু কাবার আঙ্গিনায় যাই, কাবার গিলাফ জড়ায়া ধরে একটু দোয়া করি, কাবার মালিকের কাছে কাবার জিম্মাদারি দিয়ে যাই। সন্তানদেরকে সাথে নিয়ে আব্দুল মুত্তালেব আসলেন, কাবার গিলাফ সন্তানরা জড়ায়া ধইরা মুলতাজামে বুক লাগাইয়া দোয়া শুরু করলো কান্নাকাটি করে। আব্দুল মুত্তালেব হাত তুললেন, আল্লাহুম্মা ইন্নাল আবদা ইয়ামনাউ রিহলাহু পামনা রিহালাক, ইয়া রাব্বি লা আরজু লাহুম সাওয়াকা, ইয়া রাব্বি পামনা মিনহুম হিমাকা। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। সূরা ফিলের ব্যাখ্যায় তাফসীরে কাশফ, তাফসীরে বাইজাবি পড়লে পাবেন। আমার বন্ধু, এই কবিতাটা, এইটা দোয়া আব্দুল মুত্তালেব দোয়ার মাঝে বলতেছে, হে আল্লাহ, যখন কোনো পরিবার ডাকাতের কবলে পড়ে যায়, পরিবারের যিনি প্রধান তিনি তার সর্বশক্তি নিয়োগ করে পরিবারের লোকদেরকে বাঁচানোর চেষ্টা করে। এখন তোমার ঘর ডাকাতের কবলে পড়ে গেছে, পামনা রিহালাকা, তোমার ঘর আল্লাহ তুমি বাঁচাও। কে দোয়া করতেছে? জোরে বলেন না কে? এর পরের অংশ, ইয়া রাব্বি, রাব্বি অর্থ কি? ও আমার রব, লা আরজু লাহুম সিওয়াকা পামনা মিনহুম হিমাকা। আব্দুল মুত্তালেব দোয়া করতেছে, আব্রাহা থেকে কাবা বাঁচানোর ক্ষমতা আব্দুল মুত্তালেব এবং তার ছেলেদের নাই, তাই অপারগ হইয়া পাহাড়ের চূড়ায় চলে যাচ্ছি, তবে আল্লাহ তোমার ক্ষমতার অভাব নাই, তোমার হাতে কাবা দিয়ে গেলাম। আপনাদের কাছ থেকে একটা প্রশ্নের উত্তর জানতে চাই। এই যে দোয়া শুনলেন, দোয়া শুনে একটু বলুন তো, আব্দুল মুত্তালেবের আল্লাহর উপরে বিশ্বাস আছে না নাই? বিশ্বাসটা দুর্বল না শক্তিশালী?
কিন্তু বলুন তো আব্দুল মুত্তালিব মুমিন না কাফের? আমার ভাইয়েরা, আব্দুল মুত্তালিব কাফের ছিল। উনার নেতৃত্বে কাবা শরীফের ভিতরে বাহিরে 360টা মূর্তি ছিল। তাহলে আল্লাহকে রব বলে ডাইকা দোয়া করলে মুমিন হওয়া যায় না। আব্দুল মুত্তালিব আগেকার নবীদের উপরে বিশ্বাস রাখে নাই, তাওরাত মানে নাই, ইনজিল মানে নাই, আল্লাহর নবীদেরকে মানে নাই, শুধুমাত্র আল্লাহকে রব বলে ডাকছে। রব বললে মুমিন হওয়া যায় না। ঠিক আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান আল্লাহকে রব বলে ডাকে, কিন্তু কোরআনের আইন মানতে রাজি হয় না, তারাও মুসলমান না। বুঝতে হবে, আমরা কাউকে কাফের ফতোয়া দিতে আসিনি, ইসলাম থেকে বের করে দিতে আসিনি। ডাক্তারের কাছে মানুষ যখন যায়, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে, ডায়াগনোসিস করে তারপরে এখন রিপোর্ট দেখে বলে আপনার তো ডায়াবেটিক, ঠিক বলে না? রোগীরে ডল লাগানোর জন্য কইছে, ভাইজান আপনার শরীরে তো ক্যান্সারের জীবাণু আছে, ভয় লাগানোর জন্য বলছে। রোগীরা মইরা যাক এজন্য কইছে। বরং ডাক্তার এটা বলে বুঝাচ্ছে আপনার চিকিৎসা নেওয়া দরকার। চিকিৎসা যদি না নেন, যে কোনো সময় ডায়াবেটিক বেশি বেড়ে আপনি মাথা ঘুরে পড়ে মরেও যেতে। আপনার দেহে ক্যান্সারের জীবাণু আছে, ডাক্তার এটা বলে বুঝায় আপনি চিকিৎসা নেন, ক্যান্সারটা কন্ট্রোলে থাকতে পারে, ক্যান্সার ভালো হতে পারে। চিকিৎসা যদি না নেন, ডাক্তার যদি এটা গোপন রাখে, তাহলে ওই লোকটা ক্যান্সারে মরে যাবে, তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাবে। আমরা এসেছি আপনাদের ইমানের রোগগুলো ধরায়া দেওয়ার জন্য, কাউকে কাফের মুনাফিক বানানোর জন্য না। যারা পুরা জীবনে আল্লাহর আইন মানতে রাজি হবে না, সে মুমিন হবে না। সুতরাং এখনো তাওবা করে পুরা জীবনে আল্লাহর আইন মানার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে না নাই? মুসলমানেরা, সকালবেলা ঘুম থেকে উঠে নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি সূরা ফাতিহা দিয়া নামাজ শুরু করছেন, আর আপনাকে যদি কেউ বলে আল্লাহর আইন না মানলে তুমি কাফের, আপনি মুস্কি হাসি দিয়া বলবেন হুজুর কি যে কোন, আমি তো এক ওয়াক্ত নামাজও ছাড়ি না। আমি বলবো বন্ধু, মক্কা মদিনায় সবচেয়ে বড় দুশমন আল্লাহর নবীর যে ছিল, মক্কায় যে ছিল তার নাম আবু জেহেল। মদিনায় সবচেয়ে বড় দুশমন যে ছিল তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই। ঠিক না? ঠিক না? মদিনায় সবচেয়ে বড় দুশমন আব্দুল্লাহ ইবনে উবাই। সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, তার মাথায় আপনার মতোই টুপি ছিল, তার মুখে লম্বা দাড়ি ছিল, রাসূলকে অনুসরণ করে পাগড়ি মাথায় দিতেন। বিশ্ব নবীর সাথে অনেক জিহাদের মাঠেও গেছে। উহুদের যুদ্ধের দিন মুজাহিদ ছিল 1000, তার মাঝে 313 জনের লিডার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। ওই আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়ে মুমিন হতে পারেনি, কারণ সে আল্লাহ এবং নবীকে মন থেকে গ্রহণ করতে পারে নাই। সুতরাং আপনি আলহামদুলিল্লাহ সূরা পড়ে মুমিন হতে পারবেন না। মুমিন যদি হতে চান, পুরা জীবনে আল্লাহর আইন মানতে রাজি হয়ে মুমিন হওয়া। আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় চাচাদের মাঝে একজন আবু তালেব, যে আবু তালেব বিশ্ব নবীকে ছোটকাল থেকে কোলে ফিটে করে মানুষ করেছেন। আবু তালেবের ছেলের নাম আলী, জাফর, আকিল, মেয়ের নাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তারা সবাই ছিলেন মুসলমান। আবু তালেব বিশ্ব নবীকে নিজের ছেলে মেয়ের চেয়েও বেশি ভালোবাসতেন। এত বেশি ভালোবাসতেন বন্ধু, আল্লাহ রাসূলকে কাফেররা মক্কায় 7ম হিজরিতে জেলখানায় ঢুকাইয়া দিল। শিয়াবে আবি তালেব নামক জায়গায় আবু তালেব মক্কার কাফেরদেরকে বলল, তোমরা যদি আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জেলে ঢুকায়া দাও, আমি আবু তালেব ঘোষণা দিলাম আমিও তার সাথে জেলেই থাকবো। ইসলামের ইতিহাস পড়ুন। ওই শিয়াবে আবি তালেবে
আল্লাহর নবীকে আবু তালেব একা ছেড়ে দেন নাই, রাসূলের সাথে উনিও 3 বছর জেল খেটেছেন। মুখে বলা সহজ, কাজ বড় কঠিন। ওই শিয়াবে আবি তালেবের ইতিহাস পড়ুন। খাবারের অভাবে মায়েদের বুকের দুধ শুকিয়ে গেছে, বাচ্চাদের চিৎকারে আকাশ বাতাস মুখরিত হতো। খাবারের অভাবে গাছের ছাল বাকল পাতা লতা খাওয়ার কারণে ওই শিয়াবে আবি তালেবের বাসিন্দাদের পায়খানা ছাগলের পায়খানার মতো শক্ত হয়ে গেছে। তারপর আবু তালেব রাসূলকে একা ছেড়ে পালায় নাই। তারিখে পাওয়া যায়, রাত্রি যখন গভীর হতো আবু তালেব মাঝে মাঝে বিশ্ব নবীর বিছানায় কাছে যেত, ঘরে যেতেন যেখানে রাসূল থাকেন। ওখানে গিয়ে বলতো, ভাতিজা আমার বিছানায় তুমি ঘুমাও, তোমার বিছানায় আমি ঘুমাবো। আল্লাহর রাসূল প্রশ্ন করতেন, চাচা কেন, কারণ কি বুঝলাম না। বলতো, তুমি যখন রাতে ঘুমাইছো বাতি জ্বালানো ছিল, দূর থেকে কোনো কাফের তোমার বিছানা ফলো করতে পারে, তীর মারতে পারে, বর্ষা মারতে পারে। তে আমার বিছানা তুমি ঘুমাও, তোমার বিছানায় আমি ঘুমাবো। চাচা তীর মারলে তো তীর আপনার গায়ে লাগবে। আবু তালেব উত্তর দিত, আমি মরতে রাজি, তোমাকে মরতে দিতে পারি না। ওই আবু তালেব বন্ধু আল্লাহর হাবিবকে রাসূলের বয়স যখন 25 তখন বিয়ে দিলেন মা খাদিজার সাথে। মা খাদিজার বয়স ছিল 40। আবু তালেব ছিলেন বিয়ে পড়ানোর মূল দায়িত্বে, তিনি বিয়েটা পড়ালেন। বিয়ে পড়ানোর পরে তিনি বিয়ের একটা খুতবা দিলেন। বিয়ে পড়ানোর পরে খুতবা দেয়া সুন্নাত, আমাদের দেশও এই রীতি এখনো আছে। আবু তালেব খুতবা দিলেন। ওই খুতবার মাঝে আবু তালেব কি বললেন দেখুন। আবু তালেব খুতবা শুরু করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিমা ওয়া যারঈ ইসমাঈল ওয়া জাআলা লানা বালাদান হারামা ওয়া বাইতান মাহজুজা ওয়া আন্না মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ লা ইউযানু বিহি ফাতাম মিন কুরাইশিন ইল্লা রুজ্জিআ বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। সুবহানাল্লাহ। আবু তালেব খুতবা শুরু করছে আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম। আবু তালেব বলতেছে বিশ্ব নবীর নবুয়তের 15 বছর আগের ঘটনা। রাসূলের বয়স 25, নবুয়ত পেয়েছেন বয়স যখন 40। তখনও রাসূল নবুয়তি পান নাই। আর আবু তালেব তখন বলতেছে সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ আমাকে ইব্রাহিমের বংশধর বানাইছে। এবং বলতে বলতে কাবার প্রশংসা করলো, বালাদান হারামা, প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে পবিত্র শহরের বাসিন্দা বানাইছে। তারপর বলছে আমার ভাতিজা মুহাম্মদ, আজকে যার বিয়ের অনুষ্ঠান আমি দিচ্ছি, ওই মুহাম্মদ হচ্ছে এমন এক যুবকের নাম যার চরিত্র, কথাবার্তা, লেনদেন, চালচলন, প্রজ্ঞা, বুদ্ধি, প্রত্যুৎপন্নমতিতা, টোটাল মানবীয় গুণাবলী যা আছে সবটা একা যদি উনার এক পাল্লায় দিয়া পুরা আরবের সব যুবকদের চরিত্র এক পাল্লায় দেয়, তাহলে আমার বাতিজার পাল্লা হবে অনেক ভারী। বিশ্বনবীর প্রশংসায় পঞ্চমুখ, আল্লাহর প্রশংসা স্তুতি গেয়ে কত চমৎকার ভাষণ দিলেন। কিন্তু সেই আবু তালেব যখন মৃত্যু শয্যায়, আল্লাহর নবী বালিশের পাশে বসে, সহিহ মুসলিমে পাওয়া যায় কিতাবুল ঈমানে রাসূল বলছেন, ও আমার চাচা, কুল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ, একটা বার কালেমা পড়ে মরে যান। আবু তালেব কয়, না ভাতিজা, তোমার কালেমা নিলাম না। وكان آخر ما كلمهم هو على ملة عبد المطلب। সহিহ মুসলিমে আসছে হাদিস সহিহ। আবু তালেবের শেষ কথা ছিল, আমি আমার বাবার ধর্ম নিয়ে চলে গেলাম, ভাতিজা তোমার ধর্ম নিলাম না। তাই রাসূল বলেন, হাসরের দিন বিচারের পরে জাহান্নামে গেলে জাহান্নামীদের শাস্তি যা হবে, আহওয়ানু হালিন নারি আযাবান আবু তালেব, সবচেয়ে কম শাস্তি হবে আমার চাচা আবু তালেবের। তিনি আমাকে ভালোবাসতেন, দ্বীনকে সাহায্য করেছেন।
আল্লাহ তাআলা তার পায়ের নিচে জাহান্নামের আগুন দিয়া বানায়া দুইটা জুতা দেবে। ইয়াগলি মিনহুমা দিমাগুহু, ওই দুইটা জুতার উত্তাপে আবু তালেবের মাথার মগজ টকবক করে করে ছিটতে থাকবে। আবু তালেব বিশ্বনবীকে ভালোবাসতেন। আবু তালেব আলহামদুলিল্লাহ সূরা বুঝতেন, আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা বুঝতেন। আবু তালেব ঈমান না আনার কারণে কুরআন মানতে রাজি না, রাসূলের সুন্নাহ মানতে রাজি না, চিরস্থায়ী জাহান্নামী। সুতরাং আপনারা আমরা যারা এখানে আছি নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, হজ করতে রাজি, কিন্তু কোরআন দিয়া জীবন চালাইতে রাজি না। সে আবু তালেবের মতো শুধু আলহামদুলিল্লাহ বললে মুমিন হওয়া যায় না। ওই যে ছোট কালে কালেমা পড়ছেন, ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। ঈমান হচ্ছে অঙ্কের মতো, অঙ্ক যদি 3 পৃষ্ঠা লম্বাও হয়, যদি এক জায়গায় ভুল করে 1 নাম্বারও মিলে না। কাদিয়ানি মাত্র 4টা অক্ষর মানে নাই, কাফের হয়ে গেছে। যে ব্যক্তি পুরাটা মানবে, চিন্তা নিয়ে কালেমা পড়বে, রাসূল তার ব্যাপারে বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই কালেমা পড়ে যে ব্যক্তি মরতে পারবে, মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। আমার বন্ধু, এটা বড় দামি কালেমা। পুরা জীবনে কালেমা মানার নিয়তে ঈমান আনবেন। ও আমার ভাইরা, নামাজ পড়ার নিয়ম আছে না নাই? কথা বলেন। নিয়ম শিখাইছেন কে? আল্লাহ রাসূল বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা আমাকে দেখে দেখে নামাজ পড়ো, আমি যেভাবে পড়ি সেভাবে পড়ো। এখন নামাজ পড়ো, নিয়ম মতো পড়ো। নিয়মের বাহিরে গেলে নামাজ বাদ। আরকান আহকাম কত ফরজ? জোরে বলেন, কয় ফরজ? যদি কেউ রুকু না করে নামাজ হবে। বাকি তো 12টা মানলেন, ওই 12টার মূল্য কত? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, রোজা রাখা ফরজ, রোজা রাখার নিয়ম আছে না নাই? হজ করা ফরজ, হজের নিয়ম আছে না নাই? যাকাত দেয়া ফরজ, যাকাত দেওয়ার নিয়ম আছে না নাই? এখন আল্লাহর উপর ঈমান আনা ফরজ। নিশ্চয় নামাজ, রোজা, হজ, যাকাতের যদি নিয়ম থাকে, ঈমান আনারও নিয়ম আছে না নাই? এখন আপনারা ডানে বামে সামনে পিছে অসংখ্য মুসলমান আমার আলোচনা শুনছেন। নিয়ম মেনে ঈমান আনছেন কয়জন? নিজেকে প্রশ্ন করেন। মসজিদে আপনি ঢুকলেন, তাকবীরে তাহরিমা না বেঁধে কেরাত শুরু করলেন, নামাজ হবে? আপনি রোজা রাখছেন, ঘুম থেকে উঠছেন 7:30 বাজে, উঠতে দেরি হয়েছে, তাই 7:30টার দিকে সেহরি খাইলেন, রোজা হবে? অসুস্থ হলেন, হজে গিয়েছেন, কিন্তু আরাফার মাঠে যান নাই, মক্কায় শুয়ে আছেন হোটেলে, হজ হবে? নিয়মের বাহিরে গেলে রোজা হয় না, নিয়মের বাহিরে গেলে হজ হয় না, নিয়মের বাহিরে গেলে যাকাত হবে না। সুতরাং নিয়ম মতো ঈমান না আনলে ঈমানও হবে না। এখন বাংলাদেশের লোকেরা হাজার হাজার মুসলমান ঈমান আনার নিয়মটাই জানে না, জানার চেষ্টাটাও করে নাই। ও বন্ধু, বেলালের গলায় রশি লাগায়া টানে, বেলাল কালেমা ছাড়ে না। আর বাংলাদেশে 1000 টাকা দিলে ঈমান বিক্রি কইরা ফেলে, এমন মুসলমানের অভাব হয় না। হযরত বেলালের গলায় রশি, তিনি কালেমা থেকে চুল পরিমাণ সরেন নাই, কিন্তু বাংলাদেশে 10,000 টাকা দিলে আলেমের, বিশ্ববিখ্যাত আলেমদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার লোকের অভাব হবে না। বিশ্ববিখ্যাত মুফাসসিরের বিরুদ্ধে মুসলমান সাক্ষী দিয়েছে, একজন হিন্দু রাজি হয় নাই, ঠিক না? তুলনা দেও, বুঝো বুঝো মুসলমান। টুপি মাথায় দিলা, পাঞ্জাবি পড়লা, ঈমান বুঝলা না। ওই হিন্দু বেটা কালেমা না পড়েও তার নীতি বোঝে, নীতি বোঝে, নীতি বোঝে। আমি হিন্দুর প্রশংসা করছি না, জাস্ট বোঝানোর জন্য বলছি।
ওই বেটারও টাকার লোভ দেখাইছে, সে কিন্তু নীতি বেছে নাই। আবার কিছু মুসলমান টাকার লোভে পইরা বিশ্ববিখ্যাত মুফাসসিরের বিরুদ্ধে দর্শনের মামলার সাক্ষী দিয়েছে। বিবেক কোথায় গেল? যেই লোকের তাফসীর শুনে হাজার হাজার কাফের মুসলমান হয়েছে, যেই লোকটার মুখের কথা কাফেরের দিল পরিবর্তন করে দেয়, যার তাফসীর শুনে হাজার হাজার মদখুর মদ ছেড়েছে, বেনামাজি নামাজি হয়েছে, তামাম দুনিয়া 40 বছর কোরআনের দাওয়াত দিয়া জীবন কাটাইছে, যেই লোকের কথার তাসিরে কাফেরের দিল পরিবর্তন হয়, তাকে তুমি দর্শনকারী বলে সাক্ষী কেমনে দিলা? এতে বোঝা যায় তোমার ঈমানটা আসল ঈমান না। আমার বন্ধুগণ, এখন ঈমান আনার নিয়ম কি? আপনারা আমার সামনে বসে আলোচনা শুনছেন, বাচ্চাকালে মুক্তবে গেছেন, সেখানে মুক্তবের ইমাম সাহেব শিখাইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম সাহেবের তালে তালে আপনিও কালেমা শিখে এখন নিজকে মুসলমান দাবি করেন। ঈমান কেমনে আনা লাগে ওই বয়সে বুঝার মতো ক্ষমতা ছিল নাকি? ছোটকালে নামাজ পড়ছেন, ইমাম সাহেবের দেখা দেখা মা বাপরে ফলো করে নামাজ পড়ছেন। এখন বড় হওয়ার পরে নামাজের 13টা ফরজ আপনি শিখেছেন, 14টা ওয়াজিব আপনি শিখেছেন, কিভাবে ওযু করা লাগবে ওযুর ফরজ আপনি শিখেছেন, রোজার নিয়ম শিখেছেন। এখন তো বুঝ হয়েছে ছোটকালের ঈমান, এখনো যদি চালায়া দেন মুসিবতে পড়ে যাবেন। কিভাবে ঈমান আনা লাগে? ঈমানেরও রুকন আছে, রুকন আছে, রুকন আছে। ঈমানের রুকন হলো 2টা, নামাজের আরকান হাকাম 13টা, ঠিক না? হজের মাঝে রুকন আছে না নাই? হজের রুকনও 3টা, হজের ওয়াজিব 6টা। ও বন্ধু, রোজার রুকন আছে, যাকাত দেওয়ার নিয়ম আছে না নাই? যাকাতেরও রুকন আছে, ছেলে বাবারে যাকাত দিলে যাকাত আদায় হয় না। নিয়ম শিখে দাও, না হয় দিয়াও লাভ। ঈমানের রোকন হলো 2টা, ওই 2টা রোকন থেকে একটা বাদ গেলে আপনি মোমেন না। বিয়ের মাঝে 2টা রোকন আছে, একটার নাম ইজাব কবুল আর একটার নাম শাহাদাত সাক্ষী। বিয়ের রোকন কয়টা? একটা হলো ইজাব কবুল আর একটা হলো 2 জন সাক্ষী লাগবে। এখন ছেলে মেয়েরে কয় আমি তোমারে বিয়ে করতে চাই, এটার নাম হলো ইজাব। ইজাব মানে প্রস্তাব। মেয়ে বলল আমি কবুল করলাম, এটার নাম হলো কবুল। ইজাব ছেলে মেয়েরে দিল, মেয়ে ছেলেকে দিল, ইজাব কবুল হলো, কিন্তু সেখানে কোনো সাক্ষী নাই। বিয়ে কি হয়েছে? অর্ধেক তো হয়েছে। আমার ভাইয়েরা, সাক্ষী লাগে 2 জন, সে জায়গায় হাজির আছে 5000, কিন্তু ইজাব কবুল হয় নাই, বিয়ে হয়েছে। সাক্ষী পাইছেন, ইজাব কবুল নাই, বিয়ে নাই। ইজাব কবুল হয়েছে, সাক্ষী নাই, বিয়ে নাই। যদি বিয়ে হতে হয় তাহলে ইজাব কবুলও লাগবে, সাক্ষীও। ঠিক ইমানদার হওয়ার জন্য 2টি রোকন আল্লাহ তাআলা বলছেন। 1 নাম্বার রোকনের নাম আত-তাকফিরু বিত-তাগুত, 2য় নাম্বার রোকনের নাম আত-তাসদীকু বিল্লাহ। এই 2টা যদি না জানেন আপনি, নামাজ পড়ে লাভ নাই, রোজা রেখে লাভ নাই, হজ করে লাভ নাই, যাকাত দিয়ে লাভ নাই। কারণ ঈমান হচ্ছে 1-এর মতো, আমল হলো শূন্যের মতো। যদি 1 না থাকে শূন্যের কোনো দাম নাই। পবিত্র কোরআনে আল্লাহ ঈমান আনার নিয়ম শিখাচ্ছেন। যারা হাফেজ আছেন, মাওলানা সাহেব আছেন, আমার সাথে পড়ুন যারা পারেন। ফামাইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। কোরআনে আছে না নাই? আল্লাহ নিয়ম শিখাচ্ছে, ফামাইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি 1 নাম্বার কাজ হচ্ছে, প্রথম রোকন, যে মুমিন হবে সে আগে সিদ্ধান্ত নেবে। আপনি হুট করে কালেমা পড়লে মুমিন না। তাই গিরিশচন্দ্র সেন পুরা কোরআন পড়েও মুমিন হতে, কারণ সে সিদ্ধান্ত নিয়ে কোরআন। ওই যে বললাম হিন্দু ডাক্তার শিক্ষিত,
আপনি কাগজে লেখা তারে ফরাইয়া দিলেন, দেখে দেখে সে পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে কালেমা পড়েও মুমিন না, কারণ সে আল্লাহকে মানার সিদ্ধান্ত নিয়ে কালেমা পড়ে নেই। ট্র্যাডিশনাল মুসলিম হওয়া যাবে না, বুঝে শুনে মুসলিম হওয়া লাগবে। ঈমান আনার জন্য আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি একজন মুমিন, তাহলে আবার কাজ শুরু। 1 নাম্বার রোকন হলো ফামান ইয়াকফুর বিত্তাগুত আত-তাকফীরু বিত্তাগুত। আপনি মুমিন হওয়ার সময় সিদ্ধান্ত নেবেন যেহেতু আমি কালেমা পড়ব, এখন থেকে আল্লাহ ছাড়া আর কাউকে মানা যাবে না। চিন্তা করুন বন্ধু, সিদ্ধান্ত নিয়ে কালেমাটা পড়লে আপনি জান্নাত, মরার সাথে সাথে জান্নাত। সহিহ বুখারীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধের মাঠে রওনা দিলেন, যুদ্ধের পোশাক পরে ফেলেছেন। আতান নবিয়্য রাজুলুন মুকান্না ফাকালা ইয়া রাসূলাল্লাহ আউসলিমু আম উকাতিল ক্বালা আসলিম সুম্মা কাতিল ফাআসলামা সুম্মা কাতালা ফাকুতিলা ফাকালা আন-নবিয়্যু আলাইহি সালাম আমিলা কালিলান ওয়া আজরা কাসীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল যুদ্ধে যাবেন, লৌহ বর্ম পরিধান করলেন, রওনা দেবেন। এই অবস্থায় এক যুবক হাজির, মাথার উপর একটা কাপড় এভাবে ঝুলাইয়া, শীতকালে যেমন মানুষ চাদর গায়ে দেয় না, চাদর দিয়া কানটা সহ মাথাটাও ঘুরালায় কুয়াশার মাঝে হাঁটলে। মুকান্না ওই যুবকটা মাথায় চাদর দিয়া চেহারাটা ঢেকে বিশ্বনবীর সামনে হাজির। হে আল্লাহ রাসূল, আমি দেখতে পাচ্ছি আপনি জিহাদের মাঠে রওনা দিয়েছেন, অথচ আমি আপনার কাছে এসেছি, আমি কালেমা পড়তে চাই, কিন্তু এখন তো যুদ্ধে চলে যাচ্ছেন, তা আমি আপনার সাথে একটু পরামর্শ করি। আমি কি আপনার সাথে আগে যুদ্ধে যাব নাকি আগে কালেমা পড়ব? সুবহানাল্লাহ বলেন। এখনো কিন্তু মুসলমান, কিন্তু সে আগে বোঝে মুসলমান হইলে ইসলামের শত্রু যারা তাদের বিরুদ্ধে জিহাদ করা। এখনো কালেমা পড়ে নাই, সে রাসূলকে প্রশ্ন করছে আউসলিমু আম উকাতিলু, আমি কালেমা আগে পড়ব না যুদ্ধে যাব? মুসলমান হওয়ার আগে বুঝে ইসলাম গ্রহণ করলে জিহাদ করা লাগে, আর আজকে হাজারো মুসলমান জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়। বরং তারা জিহাদকে জঙ্গিবাদ বলে, ঠিক না? জিহাদকে সন্ত্রাসবাদ বলতেছে, জিহাদের বিরুদ্ধে কথা বলে, কোরআন পাওয়া গেলে জিহাদি বই পাওয়া গেছে বলে মামলা দিয়ে দেয়। পত্র পত্রিকায় দেখেন জিহাদি বই, নাউজুবিল্লাহ, জিহাদি জিহাদি শব্দটাকে, এখন জিহাদ শব্দটাকে তারা কালার করে ফেলতেছে, সন্ত্রাসের সাথে মিলাইতে চায়। জিহাদ এবং সন্ত্রাস এক জিনিস, বরং জিহাদ হলো সন্ত্রাসের বিরুদ্ধে, ঠিক না? টেলিভিশনের স্ক্রিনে দেখবেন ব্রেকিং নিউজ, অমুক জায়গায় 10 জন জঙ্গি ধরা পড়ছে, তাদের সাথে পাওয়া গেছে 5টা বোমা, 5 কেজি গান পাউডার, 10টা জেহাদি বই। এমন খবর আছে না নাই? পত্রিকায় টেলিভিশনে দেখবেন কি সুন্দর করে স্ক্রিনে উঠতেছে, জঙ্গি ধরা পড়ছে, 5টা পাওয়া গেছে বোমা। আমরা একমত, সিভিলিয়ানের কাছে বোমা থাকবে না, বোমা থাকবে ক্যান্টনমেন্টে, সেনাবাহিনীর কাছে। সুতরাং যদি কোনো সাধারণ মানুষের কাছে বোমা পাওয়া যায় সে সন্ত্রাসী, আমরাও একমত, ঠিক না? তাকে জেলে দাও, শাস্তি দাও, আমাদের দ্বিমত নাই। শায়খ আব্দুর রহমানের মতো বোমা ফুটাইয়া যারা ইসলাম কায়েম করতে চায় তাদের সাথে আমাদের কোনো রকমের মিল নাই। আমরা বোমাবাজি করে ইসলাম কায়েম করতে চাই না, আমরা গণবিপ্লবের মাধ্যমে ইসলাম কায়েম করতে চাই। বরং আমাদের অবস্থান বোমাবাজির বিরুদ্ধে, ঠিক না? তারা ভুল বুঝেছে, ভুল করেছে, লোকগুলোর শাস্তি হয়েছে, আমাদের আপত্তি নেই। সিনেমা হলে বোম ফুটাইলে সিনেমা বন্ধ হয় না, কারণ যারা সিনেমা দেখতে যায় তারা সিনেমা বানায় না। যদি সিনেমা বন্ধ করতে চাও তাহলে একজন নামাজি তথ্যমন্ত্রী বানাও, সিগনেচার না দিলে সিনেমা বেরেই হবে না। কিন্তু আমরা তো এমন তথ্যমন্ত্রী পাইছি, বাংলাদেশের কপাল খারাপ। আমার ভাইয়েরা, আপনি আদালতে বোমা ফুটাইছেন, আদালতে বোমা ফুটাইলে
ওই আদালতে মানুষের বানানো আইন বন্ধ হবে না। আদালতে যে হাকিম বিচারের রায় দেয়, সে কি রায় বানায়া বানায়া দেয় না আইনের বই পড়ে দেয়? তোরে মারলে তো আইন পরিবর্তন হবে না। যদি আইন পরিবর্তন করে কোরআনের আইন আনতে চাও, তাহলে এমন আইন মন্ত্রী বানাও যে আইন মন্ত্রী কোরআনওয়ালা হবে। এজন্য আমরা বোমাবাজি করে ইসলাম কায়েমের পক্ষে না। এখন বোমা পাওয়া গেছে, তাকে জেল দাও। 5 কেজি গান পাউডার পাওয়া গেছে, তাকেও জেল দাও। বোমা বানানোর জন্য গান পাউডার সিভিলিয়ান কেন আনবে? এটা তো সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে থাকবে। এই অপরাধে শাস্তি দেওয়া আমাদের আপত্তি নাই, কিন্তু 3 নাম্বার জায়গা আমাদের চরম আপত্তি। জিহাদি বই পাওয়া গেলে কোনো অন্যায় এটা না, কারণ কোরআনের মাঝে 500-র মতো আয়াত আছে জিহাদের। যদি জিহাদি বই পাওয়া গেলে জেল হয়, প্রতি ঘরে কোরআন আছে, পুরা বাংলাকে জেলখানা ঘোষণা করা লাগবে। আমার ভাইয়েরা, জিহাদের কথা শুনলে চেহারা যাদের কালো হয়, আল্লাহর কোরআনে আল্লাহ তাদেরকে বলেছেন মুনাফিক। কি বলেছেন? আল্লাহ তাআলা বলেন, হে নবী, যখন আপনার উপরে কোরআনের কোন আয়াত নাজিল হয়, ইযা উনজিলাত সূরাতুম মুহকামা ওয়া যুকিরা ফীহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। কোরআনে আছে না নাই? আল্লাহ বলছে, হে নবী, যখন জিহাদের আয়াত নাজিল হয়, তখন যাদের অন্তরে রোগ আছে, ফী কুলূবিহিম মারাদুন, অন্তরের রোগের নাম হলো মুনাফিকি, ঠিক না? জিহাদের কথা শুনলে দেখবেন কিছু লোকের চেহারা এমন ভাবে অস্থির দেখা যায়, মনে হয় তারা আজরাইলকে দেখতেছে। ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। এখন যারা জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়, বুঝতে হবে নেফাকি আছে। কি আছে? এদেশে হাজার হাজার আলেম আছে, বছরের পর বছর ওয়াজ করে, 40 বছর ওয়াজ করে, কিন্তু জিহাদের ওয়াজ একদিনও করে নাই। এমন আলেম আছে না নাই? 30 বছর ইমামতি করে, জিহাদের ওয়াজ করে না, এমন ইমাম আছে না নাই? দিনের দাওয়াত দে মসজিদে মসজিদে, বাড়িতে বাড়িতে গিয়া জিহাদের কথা বলে না, এমন দায়ী আছে না নাই? বরং যে আলেম জিহাদের আলোচনা করে, তার মাঝে উল্টা রাজনীতির গন্ধ তালাশ করে। অথচ বন্ধু, বিশ্বনবীর সাহাবার সংখ্যা ছিল 1,24,000। বিদায় হজের দিন হাজির ছিলেন 1,14,000। এই 1,24,000 সাহাবী থেকে সক্ষম একজন পুরুষ সাহাবার নাম আপনি বলতে পারবেন না যিনি জিহাদের মাঠে যান নাই। সব সাহাবী জিকিরও করতেন, জিহাদও করতেন, দাওয়াতও দিতেন, জিহাদও করতেন, তাবলীগও করতেন, জিহাদও করতেন, ঠিক না? তারা রাতের বেলায় মসজিদে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ে চোখের পানি দিয়ে দাড়ি ভিজায় ফেলতেন, সকাল বেলা তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের মাঠে দৌড়াইয়া যেতেন। বিশ্ব নবী নিজে বলছেন, আনা নবিয়ুল মালহামা, আমি যুদ্ধের নবী। আল্লাহ বলি, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, ও নবী মুমিনদেরকে যুদ্ধের জন্য উৎসাহ দেন। ও মুমিনেরা, যুদ্ধের মাঠে চলো। মালাকুম ইযা কিলা লাকুম উনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ। আজকে মুসলমান জিহাদের কথা ভুলে গেছে। ভুলে যাওয়ার কারণে তামাম দুনিয়ায় মুসলমান মার খাচ্ছে। যদি আজকে মুসলমানেরা আগের জামানার মুসলমানদের মতো এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার নিয়ে জিহাদের মাঠে থাকতো, মায়ানমারের মুসলমানের গায়ে হাত দেওয়ার সাহস তারা দেখাতো না। ওই স্পেনে মুসলমান মাজলুম যখন হলো, আরব থেকে তারেক বিন জিয়াদ চলে গেছেন স্পেনে। ভারতের মুসলমান মাজলুম হয়েছে, তখন তুর্কি সেনারা ভারতে এসে গেছে। কিন্তু পাশের দেশ মায়ানমারে মুসলমানদেরকে পাখির মতো গুলি করেছে।
কেসি দিয়া চাকু দিয়া টুকরো টুকরো করেছে, চোখগুলো বের করেছে, হাত পা কেটে কেটে আলাদা করেছে, আগুন লাগাইছে, জীবিত অবস্থায় মেয়েদেরকে লাইন ধরে ধর্ষণ করে আগুন দিয়া পোড়াইছে। তাদের চিৎকার নাপ নদীর পাশে দাঁড়ালে দেখা যায়, তাদের ঘর বাড়িতে আগুন লাগিয়েছে, বাংলাদেশ থেকে আগুন দেখা যায়, কিন্তু সেখানে যাওয়ার মতো তারেক বিন জিয়াদ নাই, ওমর নাই, খাব্বাব নাই, খুবাইব নাই। আজকে মুসলমান মসজিদের কোনায় ঢুকে গেছে, জিহাদ ভুলে গেছে, তামাম দুনিয়া মুসলমান মায়ের খাচ্ছে, 150 কোটি মুসলমান, 57টি ইসলামী রাষ্ট্র। আমরা যদি একটা হুঙ্কার দিতে পারতাম, কাফেররা থর থর করে কাঁপতে কাঁপতে চুপ হতে বাধ্য হতো। বাংলাদেশে মানুষ 18 কোটি, মায়ানমারে মানুষ মাত্র 5 কোটি, ভারতে মুসলমান আসে প্রায় 25 কোটি। 18-25 যোগ করেন, তাহলে দেখা যাবে মুসলমান হয়ে যাবে 43 কোটি। আর মায়ানমারে মানুষে আছে মাত্র 5 কোটি। এত মুসলমান থাকার পরেও মায়ানমারের সেনারা মুসলমান জবাই করে, কারণ তারা জানে 43 কোটি থাইকা কি লাভ, তারা তো জিহাদ ভুলে গেছে। ওই সাহাবী যিনি নতুন মুসলমান হবেন, রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আসলিমু ওয়া মুকাতিলু, আমি কি আগে মুসলমান হব নাকি যুদ্ধে যাব? বিশ্বনবী বললেন, আসলিম সুম্মা কাতিল, না, আগে তুমি মুসলমান হও, তারপরে যুদ্ধে চলো। ওই লোকটা মুসলমান হলো, আসলামা সুম্মা কাতালা, উনি রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমাটা পড়ে রাসূলের সাথে যুদ্ধে চলে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, যে সমস্ত সাহাবারা যুদ্ধে মারা গেছেন তাদের লাশ একত্রিত করা হলো। বিশ্বনবী তাদের লাশ দেখতে গেলেন, গিয়ে দেখেন সেই নও মুসলিমের লাশটাও দেখা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার লাশের কাছে গিয়ে ইশারা করলেন, আমিলা কালিলাও ওয়া আজরা কাসীরা, আল্লাহর এই বান্দা আমল করছে সামান্য, কিন্তু বড় পুরস্কার নিয়ে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ পড়তে মান সারা ভাইরা, নামাজের টাইম পাইছে, রোজার টাইম পাইছে, হজ করার সময় পাইছে, যাকাত দেওয়ার সময় পাইছে, কিছুই পায় নাই। কালেমাটা পড়ছে, বুঝে শুনে আল্লাহ ছাড়া কাউকে মানবো না, তাই সাথে সাথে জান্নাত পেয়ে গেছে। আর আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ রোজা কইরা জাহান্নামে গেছে। এখন আপনি ভেবে দেখেন কার দলে যাবেন? যদি ওই সাহাবীদের দলে যেতে চান, পুরা জীবনে আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না। এক নাম্বার রকম তাকফির বিতাগুত, তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না। তাগুত হলো ওই শক্তির নাম, যেই শক্তি নিজে আল্লাহর আইন মানে না, মানতেও দেয় না। এখন মনে মনে বলবেন, হুজুর আমাদের দেশে তো এমন মনে হয় নাই। আমি বলবো, বন্ধু আছে আছে, রাস্তায় চলেন তাহলে দেখতে পাবেন। আমি যদি ঢাকার রাস্তায় ডান পাশে আমার প্রাইভেট কার চালাতে থাকি, ট্রাফিক পুলিশ আমারে দেখলে কপালে চুমু খাবে, ঠিক না? কি করবে? দেখলে মামলা দিয়ে দেবে, থামেন হুজুর, এই রং সাইডে গাড়ি চালান কেন? নাউযুবিল্লাহ। ডান পাশে চলা কার সুন্নাত? নবীর সুন্নাত, ঠিক না বেঠিক? তো রং শব্দের অর্থ কি? রং মানে তো বেঠিক, রং মানে তো ভুল। তো একজন মুসলমানের সন্তান রাসূলের সুন্নাতে ভুল ধরো, তোমার ঈমান থাকবে কেমনে? ও ভাইয়ারা আমার, টুপি মাথায় দেয়া সুন্নাহ, এই যে আমি খুলছি, কোনো গুনাহ হয়েছে? এটা সুন্নায়ে মুস্তাহাব্বা, সুন্নাতে জায়েদা, দিলে সওয়াব আছে, না দিলে গুনাহ নাই। কিন্তু যদি কেউ টুপিটারে না মানে ফালায়া দেয়, টুপি দরকার নাই, তার ঈমান চলে যাবে, ঠিক না? রাস্তার ডান পাশে না চললে ঈমান যাবে না, এটা সুন্নাহ। কিন্তু যদি কেউ বলে চলা যাবে না, এটা রং, তাহলে ঈমান থাকবে না। আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। সুন্নাত থেকে মুখ ফিরায় নিলে ঈমান থাকে না।
এখন ট্রাফিক পুলিশ আমার ধরল, হুজুর ডানে চলেন, আপনি ডান পাশে চালাচ্ছেন রং সাইডে। আমি তখন তাকে বললাম, এ মিয়া, আপনার বুকের মাঝে নেম প্লেটে দেখা যায় আব্দুল্লাহ আব্দুল জব্বার, মুসলমানের সন্তান, রং বলেন কেন? দিস ইজ রাইট, এটাই তো সুন্নাহ। সে হুজুর বেশি কথা কয়, শক্ত করে মামলা দে। এখন মামলার কাগজ হাতে নিয়ে আমি গেলাম কোর্টে। হাকিম আমার মামলার কাগজ দেখে বলল, হুজুর 1500 টাকা জরিমানা দেন। আমি হাকিমকে বললাম, ও ভাই, আপনি তো মুসলমান, নিজে সুন্নাত মানেন না, আমাকেও মানতে দেন না, 1500 টাকা জরিমানা করেন, কাজটা কিন্তু ঠিক হলো না। উনি বলবো, হুজুর কথা কম বলেন, না হয় কিন্তু পুলিশ আছে। আদালত অবমাননার উল্টা মামলা হবে, পুলিশ কিন্তু হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে, আপনাকে জেলে নিয়ে যাবে। আমি আবুল কালাম আজাদ সুন্নাহ মানতে গিয়া 1500 টাকা জরিমানা দিয়া বাড়ি চলে আসলাম। আফসুস করলাম, কোন দেশে থাকি, মুসলমানের দেশেই রাসূলের সুন্নাহ মানতে দেয় না। লোকগুলো আল্লাহর আইন মানে না, আমাদেরও মানতে। মাগরিবের পরে চলে গেলাম খবর নিয়ে ট্রাফিকের বাসায়। ও আব্দুল জব্বার ভাই, তুমি মামলাটা কেন দিলা, আমার একটু ব্যাখ্যা করে বুঝাও। ট্রাফিক আব্দুল জব্বার বলবে, হুজুর আমারে মাফ করবেন, আপনার সাথে আমার পার্সোনাল কোনো শত্রুতা নাই, কিন্তু আমি তো আইন মেনেই চাকরি করি, আমার আইনে লেখা আছে ডান পাশে চালাইলেই মামলা দেও। এই আইন তো আমি বানাই নাই। চলে গেলাম খোঁজ নিয়ে ম্যাজিস্ট্রেট সাহেবের বাসায়। ও মুসলমানের সন্তান, 1500 টাকা জরিমানা কেন করলা? আল্লাহর আইন তুমি মানো না, আমারও মানতে দাও না, আল্লাহ রাসূলের আইন কামটা কি করলা? ও বলবে, হুজুর আমিও তো আইনের বই দেখে রায় দেই, আইন তো আমরা বানাই না। তাহলে যারা উল্টা পাল্টা আইন বানায় তারা হলো তাগুত। এখন এই 43, 44, 45 বছরের বাংলাদেশে যারা বারবার ক্ষমতায় গিয়েছে, তারা চাইলে মানুষের আইনের জায়গায় আল্লাহর আইন বসানোর সুযোগ ছিল, কিন্তু তারা বসায় নাই। তারা নিজেরা বারবার আইন বানাচ্ছে, আল্লাহর আইন বাদ দিচ্ছে। ওদের সাথে সম্পর্ক রাখলে ইমানদার হওয়া যাবে না। এজন্য ইমানের প্রথম রকম ফামাই ইয়াকফুর বিত্তাগুত, তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করো। দ্বিতীয় রকম ওয়াত্তাসদীকু বিল্লাহ, আল্লাহ এবার বলে ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে এবার বলবেন আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ ছাড়া কাউকে মানবো না। এখন আমার ভাইয়েরা, সব মুসলমান পুরা জীবনে আল্লাহর সব আইন মেনে চলা দরকার আছে না নাই? আল্লাহর আইন মেনে চলা সহজ না, সহজ না। আল্লাহর আইন মানতে গিয়া ইমাম আবু হানিফাকে জেলখানায় থাকা লেগেছে, আল্লাহর আইন মানতে গিয়া ইমাম বুখারীকে দেশ ত্যাগ করা লেগেছে, আল্লাহর আইন মানতে গিয়া ইমাম আহমদ ইবনে হাম্বলের পিঠের মাঝে চাবুকের আঘাত পড়েছে, আল্লাহর আইন মানতে গিয়া বিশ্ববিখ্যাত মুফাসসিরকে জেলখানার অন্ধকার কারাপোস্টে দিনপাত করা লাগছে। আল্লাহর আইন এভাবে মানতে গেলে আমাদের জীবনও বিপদ আসার সম্ভাবনা আছে না নাই? এখন বিপদ যতই আসুক ভয় পাওয়া যাবে না। আল্লাহর জান্নাত পাইতে যদি কেউ চান, তাহলে পুরা জীবনে আল্লাহর আইন মানতে রাজি হওয়ার সিদ্ধান্ত আজকে নিতে রাজি আছেন না নাই? হাজারো বিপদ উপেক্ষা করুন, ভয় পাওয়ার কারণ নেই। জেগে উঠুন মুসলমান। রাত্রি যত গভীর হয়, প্রভাত তত ঘনিয়ে আসে। মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার সূর্য হাসে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, ইনশাআল্লাহ খুব কম সময় হতে পারে বাংলার জমিনে কোরআনের রাজ ইনশাআল্লাহ কায়েম হয়ে যাবে। যদি একটু লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়, এমন মানুষের উচ্ছ্বাস ভালোবাসা বেড়েছে, হতে পারে সুযোগ যখন আসবে, তখন যে আল্লামা জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে আছে, হয়তো আল্লাহ তাকে ইসলামী বিপ্লবের নেতৃত্ব দেওয়ার জন্য বাঁচিয়ে রাখছে। আমার ভাইয়ারা, পবিত্র কোরআন মাজিদের 4টা অক্ষর নামাই না। কাদিয়ানি কাফের হলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কোরআনে আছে না নাই? এই আয়াতের মাঝে অক্ষর কি 4টা না বেশি?
ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বাংলা অর্থ হলো আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। এ কথা কে বলছেন? জোরে বলেন, কে বলেছেন? ইনশাআল্লাহ বাংলাদেশের মুসলমানেরা যদি সিদ্ধান্ত আমরা নিতে পারি, আমরা পীর সাহেবের মুরিদ হয়েছি, কোনো অসুবিধা নাই। ওই পীরের কাছে আমরা তালিম শিখবো কিভাবে আল্লাহর আইন মানা লাগে। আমরা তাবলিগে যোগ দিয়েছি, কোনো অসুবিধা নাই, সেখানে আমরা তালিম নেব কিভাবে আল্লাহর আইন মানা লাগে। আমরা মাদ্রাসার শিক্ষক হয়ে ছাত্রদেরকে শিক্ষা দেব কিভাবে আল্লাহর আইন মানা লাগে। বাংলাদেশের 3 লক্ষ মসজিদ থেকে ইমামরা যদি শিক্ষা দেয়া শুরু করে কিভাবে আল্লাহর আইন মানা লাগে, আর আমরা এই বিষয়ে একমত হতে পারি, আল্লাহর আইন ঠেকানোর ক্ষমতা কোনো জালেমের হবে না। আমাদের দেশে যে দলগুলো আছে আমি সেটা বুঝাচ্ছি। বিভিন্ন দল আছে না? আল্লাহ কি কোনো নির্দিষ্ট দলের? আল্লাহ আমাদের সবার, ঠিক কি না? আমাদের দলাদলি থাকবে, চিন্তার ভিন্নতা থাকবে, মেনি ম্যান মেনি মাইন্ডস। বিখ্যাত ইংরেজি প্রবাদ, মানুষ যখন বেশি হয় চিন্তার ভিন্নতা বেড়ে যাবে। এক মায়ের পেটের সন্তান 2 জন, 2 রকম চিন্তার আছে না নাই? কিন্তু মুসলমান একটা বিষয়ে একমত হওয়া লাগবে, সেটা হলো জমিন যার আইন চলবে শুধু তার। এখন আমরা মুসলমানরা যদি একমত হয়ে যেতে পারি কোনো অসুবিধা নাই। 90% জন মুসলমান দল ক্ষমতা আসবে, বর্তমান সরকার ক্ষমতা আছে, তারা ক্ষমতায় আরো 50 বছর থাকুক, আমাদের কোনো আপত্তি থাকবে না যদি তারা আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চালায়। আমরা তো নিজেরা ক্ষমতা গিয়ে গম চুরি করার চিন্তা, আমরা আলেম ওলামা মানুষ, আমরা ক্ষমতায় গিয়ে আপনাদেরকে সরাইয়া দেবে এই চিন্তা আমাদের নাই। বরং আমরা তো নিজেরা ক্ষমতা যেতে চাই না, আমরা আল্লাহর কোরআনকে ক্ষমতায় নিতে চাই। এখন আল্লাহর কোরআনটা ক্ষমতায় যাক, শান্তির পলগু ধারা দেশে বয়ে যাক, চুরি ডাকাতি বন্ধ হয়ে যাক। ও বন্ধু, কোরআনের আইন হযরত ওমর, আবু বকর, ওসমানের যুগে যেমন কায়েম ছিল, বিশ্বনবী যেমন কায়েম করে গেছেন, শান্তি বয়ে গেছে সমাজে, ওই কোরআনের ভিতরে সেই শান্তির ক্ষমতা এখনো আছে না নাই? আতর যদি তার বোতলের ভিতরে ঢুকানো অবস্থায় থাকে, চিপি বন্ধ, উপর থেকে গন্ধ পাওয়া যায় না। গোলাপ ফুল খুবই সুন্দর, গন্ধ নাকের কাছে নিলে মৌ মৌ করে, চোখের কাছে ধরলে চোখ ভরে যায়, চাপ দিলে আতর বের হয়, সব ঠিক। কিন্তু এই গোলাপ ফুল যদি কলির ভিতরে থাকে তাহলে চাপ দিলেও আতর বের হবে না। আতরের গন্ধ পেতে চান, চিপিটা সরায়া হাতে লাগান, গন্ধে মৌ মৌ করবে। গোলাপ ফুল থেকে গন্ধ নিতে চান, ফুটতে দেন। গোলাপ ফুল থেকে আতর বানাতে চান, গোলাপ ফুলটাকে ফুটতে দেন, তারপরে চাপ দিয়ে আতর বানান। যদি ইসলামের শান্তি দেখতে চান, কোরআনের মাধ্যমে সমাজ চালান, দেশ চালান, ঠিক আগের মতো শান্তি আজকের দিনও কায়েম হয়ে যাবে।